এআইআর এর নেতৃত্বে উন্নততর তথ্য প্রযুক্তির শিল্প। 9 জানুয়ারি 2026 পৃথিবীতে প্রযুক্তির দ্রুত প্রসার ঘটছে। সারা ভারতের তথ্য প্রযুক্তির শিল্পকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাই এই শিল্পকে শক্তিশালী করতে 2008 সালে প্রতিষ্ঠিত সিআইও অ্যাসোসিয়েশন দেশের তথ্য প্রযুক্তির শিল্পের তাবড় তথ্য আধিকারিকদের নিয়ে একটি অলাভজনক সংস্থা গঠিত হয়। শনিবার কলকাতার নিউ টাউনের তাজ সিটি সেন্টারে সিআইও ফিউচার স্কোপ 2026 কলকাতা চ্যাপ্টারের 7ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হবে। ভারতের 180 জনেরও বেশি সিআইও এবং সিনিয়র ডিজিটাল নেতারা এই কলকাতা চ্যাপ্টারে একত্রিত হবেন। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সিআইওর ফিউচার স্কোপ 2026 কলকাতা চ্যাপ্টারের 7ম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের অনুষ্ঠিত হলো। সিআইও অ্যাসোসিয়েশন কলকাতা চ্যাপ্টারের সভাপতি ডক্টর সন্দীপ প্রধান সাংবাদিকদের বলেন, সিআইও ফিউচার স্কেপ 2026 ভারতে উন্নততর প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। 2026 সালে আমরা এগিয়ে গিয়েছি। বর্তমান প্রযুক্তি এআইআর এর হাত ধরে এগিয়ে যাবে। এই সময়ে এআই তথ্য প্রযুক্তিকে নেতৃত্ব দেবে সিআইও অ্যাসোসিয়েশন। তথ্য প্রযুক্তির উন্নয়নে জাতীয় পর্যায়ে কাজ করে চলেছে। এই সংগঠন কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ এবং চ্যাপ্টার কাউন্সিল দ্বারা পরিচালিত হয়। দেখুন, যে কোনো জিনিসই ইউজও হয়, মিসইউজও হয়। আপনি যদি বলেন মোবাইল ফোন ছাড়া আমরা, স্মার্টফোন ছাড়া আমাদের জীবন অচল আজকের দিনে। স্মার্টফোনও তো মিসইউজ হয়, স্মার্টফোন নিয়েও তো অনেক দুষ্কৃতীরা কাজ করে। সুতরাং সেইভাবে ধীরে ধীরে আমি যেটা শুরুতেই বললাম যে কোনো টেকনোলজি, যে কোনো প্রযুক্তি যখন আসে সেটার একটা ম্যাচিউরিটির সময় আছে। এখন যে আমরা এআইটা দেখছি, এটা কেবল মাত্র 2 বছর 3 বছর বয়সে যেটা আমরা ইউজ করছি, চ্যাট জিপিটি বলুন, জেমিনাই বলুন, যেটাই বলুন। আপনারা যদি মনে করে দেখেন, প্রথম যখন ফোন এসেছিল, মোবাইল ফোন, আমাদের সময় 1998, 1996-7 যখন ইন্ডিয়াতে এসেছিল, তখনকার মোবাইল ফোন মনে আছে? এত বড় একটা সাইজ, কথা থানিট একটা, খুব কম লোকের কাছে, সেখানে কল এলেও পয়সা দিতে হয়, গেলেও পয়সা দিতে হয়। মানে স্মার্ট তো ছেড়ে দিন, মানে কোনো স্ক্রিনের ব্যাপার ছিল। সেই থেকে আজকে কোথায় এসছে আমাদের মোবাইল ফোন? এই টেকনোলজিটাকে তো সময় দিতে হবে। আমার মনে হয় আমরা শুরুতেই এআই নিয়ে বড্ড বেশি উতলা হয়ে পড়ছি। এটাকে একটু সময় দিলাম, যেটা বললাম, এআই এর বয়স মাত্র 2-3 বছর। এই 2-3 বছরের বাচ্চা তো অনেক ভুল করে, তার জন্য কি তাকে ভীষণভাবে করা হয়, পানিশ করা হয়? সেটা তো করা হয় না। তাকে আস্তে আস্তে শেখাতে হয়। এআই আমাদের, এটা আমাদের রেসপন্সিবিলিটি। এবং আমাদের বলতে খালি আমাদের টেকনোলজির লোক না, এটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষেরও দায়িত্ব। কারণ একটা জিনিস মনে রাখবেন, এআই কিন্তু ঠিক ততটাই করতে পারে যতটা ডেটা তাকে দেওয়া হচ্ছে। সিআইও অ্যাসোসিয়েশন আজ ভারত এবং আন্তর্জাতিকভাবে 19টি অধ্যায় পরিচালনা করে চলেছে। সিআইও ফিউচার স্কেপ 2026 উদ্বোধন করবেন এসএপি ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও এমডি শ্রী মনীশ প্রসাদ এবং এসআইএফওয়াই টেকনোলজিসের সিএমডি শ্রী রাজু ভেগেসনা। তাদের সঙ্গে থাকবেন সিআইও কলকাতা চ্যাপ্টারের সভাপতি এবং সেঞ্চুরি প্লাইবোর্ডস এর সিডিআইও ডক্টর সন্দীপ প্রধান, ইন্ডিয়া পাওয়ারের প্রেসিডেন্ট ও আইটি অ্যান্ড ডি সঞ্জীব সিনহা, সেঞ্চুরি প্লাইবোর্ডসের সেক্রেটারি ও সিআইএসও সঞ্জয় গোস্বামী। কালকে আমাদের একটা ন্যাশনাল লেভেল ইভেন্ট আছে, কনফারেন্স আছে, একটা ফুল ডে ইভেন্ট আছে, যেখানে 180 থেকে বেশি সিআইও পুরো দেশ থেকে আসছে। ওদের উদ্দেশ্যটা হচ্ছে টু ডিসকাস টেকনোলজিক্যাল আইডিয়া, মানে ফিউচারের জন্য রেডি হওয়া, ওইটাই হচ্ছে ওদের অবজেক্টিভ। এর জন্য আজকে যেটা ডিসকাশনটা হয়েছে, এটা কালকের জন্য প্রিপারেশন, মানে প্রেস মিট ছিল আজকে, ওটা কালকের জন্য অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো কালকে আমাদের যে ইভেন্টটা হচ্ছে মর্নিং ফুল ডে ইভেন্ট, যেখানে এতগুলো সিআইও আসছেই, তার ছাড়া টেকনোলজি সার্ভিস প্রোভাইডার যারা এআই সার্ভিস প্রোভাইড করে, যারা এআই এক্সপার্ট আসছে, ওরাও আসছে। তো অনেকেই সিআইও কিন্তু নলেজের জন্য আসছেন, বিকজ আমরা সবসময় ফোকাস করেছি যে এইটার জন্য এআই নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইমামির ভাইস প্রেসিডেন্ট এবং সিআইও সম্রাট ব্যানার্জি, আইটিসি ইনফটেকের প্রাক্তন সিনিয়র ডিরেক্টর এবং যৌথ সচিব পম্পা বসু, জেএমএস মাইনিং এর এমসি সদস্য, আইটির প্রধান রাজেশ দত্ত, এমসি সদস্য এবং আইটির প্রধান আবনীশ কুমার,
এমসি সদস্য আইটির প্রধান অধিনায়ক কৃপদূতি সরকার, এমসি সদস্য গ্রুপ সিআইও অম্বুজা নেউটিয়া এবং গ্রাসিম ইন্ডাস্ট্রিজের এমসি সদস্য ভিপিআইটি ঋষিকেশ কৃষ্ণ সিং, ধুনসেরি পলিফিল্মসের এমসি সদস্য সুরজিৎ ব্যানার্জি। The 5% cases we can implement this AI, okay? Because we need the 24/7 monitoring. Okay, in that case, for a human being is very difficult to monitor. That's why it does the security operations center, the SOC. Okay, everything is managed through the AI. Okay, 24. Basically, it is a digital worker kind of thing. In that case, instead of human being monitoring the 24/7, the AI is doing this job as a digital worker. In that case, the AI is helping to identify all those things. কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।